নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ঋত্বিজা ব্যানার্জি চলে এসেছি অ্যাস্ট্রোব্রেন্ড ইন্ডিয়া থেকে। আজ আমরা মেষ রাশির জুলাই মাসের মান্থলি রাশিফল কি হতে চলেছে সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে নিতে এসেছি। তাহলে মেষ রাশি 2026 সালের জুলাই মাসে কি হবে। সবার আগে একটা বিষয় মনে রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা, যে এই মাসটার সব থেকে বড় চ্যালেঞ্জ বাইরে বা পৃথিবীর লোকের সাথে না, সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আপনি নিজে। সেটা যদি এই মাসে আপনারা বুঝে যান, সেখানেই অনেকটা জিনিস ঠিকঠাক হয়ে যাবে। আপনি খুব সততার সাথে পরিশ্রম করছেন, নতুন নতুন আইডিয়াও আসছে, প্ল্যানিংও ভালোই চলছে, কিন্তু হয়তো আপনার মনে হচ্ছে ওই অনুযায়ী ফল আপনারা পাচ্ছেন না, তাই মাসের শুরুতে কিছুটা হতাশা আর অসন্তোষ নিয়েই আরম্ভ হবে মাসটা। এর মধ্যে আপনার কোনো দোষ নেই, এ মাসের গ্রহচক্রটাই এরকম যে একটা মিক্সড রেজাল্ট আপনাদের দেবে, মানসিক একটা অশান্তিও তৈরি করবে। এই মাসের একটা মন খারাপের ব্যাপার, শরীর জীবনে নিয়ে একটা চাপ সৃষ্টি হওয়ার ব্যাপারটা থাকবে। এই মাসে ওভার থিঙ্কিং, কল্পনায় হারিয়ে যাওয়া আর অন্যদের সাথে নিজেকে একটু তুলনা করার প্রবৃত্তিটা অনেকটা বেড়ে যেতে পারে। নিজের সমস্যা আর তার সমাধানও বুঝতে আপনারা পারবেন, কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপ নিতে বা মানে প্রত্যাশিত ফল পেতে একটু দেরি হতে পারে। কখনো খুব উৎসাহ মনে হবে নিজের মধ্যে, কখনো মনে হবে যে এনার্জি একদম ডাউন। এই মাসে আমার সব থেকে বড় একটা পরামর্শ হলো নিজের এনার্জি কারুর ওপর অযথা খরচা করবেন না, একটু ভাবুন। হ্যাঁ, আপনি নিজের শক্তি কোথায় খরচ করছেন সেটা সঠিক জায়গা কিনা। যদি বাড়িতে বা সম্পর্কে অযথা তর্ক বিতর্ক চলছে, তাহলে বুঝতে হবে যে আপনার এনার্জিটা সেখানেই যাচ্ছে। যখন আসল মনোযোগ, যেখানে আসল মনোযোগ বা এনার্জিটা দেওয়া উচিত সেইখানেই দেওয়াটা মানে বুদ্ধিকর ব্যাপার হবে। আমি কি এমন একটা দেয়ালকে ধাক্কা মারছি যেটা কখনোই নড়বে না? মাঝে মাঝে মনে হতে পারে, একটু ভেবে দেখুন। কেরিয়ার আর বিজনেসটা নিয়ে একটু আলোচনা করে নিই। চাকরি হোক বা ব্যবসা, দুই ক্ষেত্রেই এই মাসে মিক্সড রেজাল্ট দেখা যাচ্ছে। কোথাও ভালো খবর আসছে, আবার কোথাও দেরি হয়ে যাচ্ছে। এই মাসে বড় ব্যবসার রিস্ক আছে। নতুন ইনভেস্টমেন্ট বা পার্টনারশিপ নেওয়ার থেকে একটু দূরে থাকাই বেটার মনে হচ্ছে। কিন্তু এখন এই সময়টা মানে একদমই এসবের জন্য শুভ নয়। তো যারা ফরেন ক্লায়েন্টদের সাথে ডিল করেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের সাথে যুক্ত, তাদের জন্য নতুন সুযোগ আর ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা শুধুমাত্র ইন্ডিয়ান বিজনেসে যুক্ত আছে, ইন্ডিয়ান বেসড বিজনেস বা ব্যবসা, তাদের প্রত্যাশিত রেজাল্টটা পেতে একটু স্ট্র্যাটেজি বদলাতে হবে বা একটু ভেবে দেখতে হবে যে কেন ফলটা আসছে না। যারা ফিল্ড ওয়ার্ক করছেন, ট্রাভেলিং করছেন বা প্রতিদিন মুভমেন্টের কোনো কাজ করছেন, তাদের জন্য মাসটা তুলনামূলকভাবে ঠিকঠাক চলবে। ফিনান্সের দিকটা যদি দেখে নিই, আয় ঠিকঠাক থাকবে, কিন্তু তার মধ্যেও পুরো সন্তুষ্টি আপনারা পাবেন না। ফ্রিল্যান্সার আর সেলফ এমপ্লয়েডরা এই চাপটা একটু বেশি অনুভব করবেন। ফিক্স স্যালারি বা গভর্নমেন্ট এমপ্লয়েড যারা আছেন, তাদের খরচটা একটু বেড়ে যেতে পারে। টাকা আসবে, খরচও সমানভাবে কিন্তু বাড়বে। মাসের শেষে মনে হতে পারে এত টাকা উপার্জন করলাম, কিন্তু সেভাবে হাতে একদম টাকা নেই, সেভিং করতে পারলাম না। তাই জন্য মাসের শুরুতেই যখন টাকা আসবে, একটু সেভিংয়ের জন্য নিশ্চয়ই আপনারা সরিয়ে রাখবেন। পার্সোনাল লাইফের দিকে যদি এগোই, এই মাসে এমন কিছু ঘটনা বা পরিস্থিতি আসতে পারে যা আপনি কারোর সাথে শেয়ার করতে অ্যাকচুয়ালি চাইবেন না। এটা শুধু সম্পর্ক নিয়ে নয়, কাজ, পারিবারিক বা নিজের ব্যক্তিগত ব্যাপারেও হতে পারে। মনে হতে পারে অন্যরা জানতে পারলে আপনাকে হয়তো অনেক বিচার করবে, তাই সেই বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে ইচ্ছে করবে। পুরনো কোনো বন্ধু বা পুরনো ক্লায়েন্ট বা পুরনো কোনো স্মৃতি বারবার মনে পড়বে। কারোর সাথে যোগাযোগ করতে ইচ্ছে হবে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো ফোন করবেন না। নস্টালজিক একটা মাস এই দিকটা দেখাচ্ছে। একটা সিদ্ধান্তকে বারবার ভেবে দেখবেন। কখনো কখনো নিজের আত্মবিশ্বাসও হালকা আপ ডাউন করবে। লাইফস্টাইল আর হেলথের যদি আমরা একটু নজর দিই, তাহলে মানসিক এনার্জিতে একটু আপ ডাউন থাকবে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন, একটু রেস্ট নিন, নিয়মিত রুটিন একটা ফলো করুন আর অযথা চাপের থেকে একটু দূরে থাকুন। এই মাসে ভালো খবর এটাই, মানে নতুন নতুন ডিশ বা ক্রুজিন আপনারা ট্রাই করতে পারেন, খেতে ইচ্ছে করতে পারে। হ্যাঁ, কোনো ফ্যামিলি গ্যাদারিং বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার ইনভিটেশন আপনারা পেতে পারেন।
জুলাই 2026-এর সব থেকে বড় মান্ত্রা হলো, মানে যেটা আপনি ফলো করবেন আমার অনুযায়ী, সেটা হলো একটু ফোকাস রাখুন যে কি লাইফে চাইছেন, একটু ধৈর্য ধরুন, একটু দেখুন যে আপনার যে ঊর্জাটা আছে, আপনি যেইখানে ইনভেস্ট করছেন সেই জায়গাটা সঠিক কিনা, ওটা একটু ভেবেচিন্তে করুন। আর অন্যদের সাথে তুলনা একদম নিজেকে করবেন না, অযথা ঝুঁকি নেবেন না, নিজের এনার্জি শুধুমাত্র সেই জায়গায় ব্যবহার করুন যেখানে প্রকৃত উন্নতি বা উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক শৃঙ্খলাবোধ বজায় রাখুন। আর কোনো সিদ্ধান্ত আবেগের বশে নেবেন না, বাস্তব চিন্তাটা করে নেবেন। যদি এটা করতে পারেন তাহলে মাসের শেষে দেখবেন আপনার জীবনের দিক নির্দেশন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। তো আগামী রাশির বৃষ রাশির মান্থলি হরোস্কোপ জুলাই মাসে দেখতে গেলে ফলো করুন আমাদের চ্যানেলকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওসকে, আর দেখতে থাকুন অ্যাস্ট্রোব্রেন্ড ইন্ডিয়া। ধন্যবাদ।